ভালো যখন থাকবে তার সাথে সাথে মন্দটাও থাকবে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে জীবনে, যে আমি শুধু ভালোটা জীবনে কখনো পাবো না। আমাদের মনের মধ্যে তো এরকম একটা ধারণা থাকে শুধু ভালোটা, শুধুমাত্র ক্রিম জিনিসটা আমাদের চাই। সেটা কিন্তু কোনোদিন সম্ভব হবে না। আপনি যদি খুব ভালো কিছুর সন্ধানে যান তাহলে কিন্তু তার একটা নেগেটিভ সাইডও রয়েছে। যেমন ধরুন, সব থেকে সুন্দর জিনিস বা সব থেকে ভালো জিনিস হচ্ছে স্বয়ং ভগবান। তো আপনি যত বেশি ভগবানের পথেও যদি এগোন, তখন দেখবেন আপনি আর চাকরি করতে পারছেন না। মানে যে যত বেশি এগোতে যাবে তার দেখা যাবে কর্ম তত কম পড়ছে। তার হয়তো পরিবার পরিজন তার উপর বিরক্ত হয়ে যাচ্ছে, বা তার স্ত্রী বা পুত্র বা স্বামী সে হয়তো বিরক্ত হয়ে যাচ্ছে। তো সমাজের মন আপনি হয়তো জুগিয়ে চলতে পারছেন না। ভগবত পথে এগুলোও কিন্তু এই নেগেটিভিটিগুলো আপনাকে নিতে হবে। তো যে কারণে এই বক্তব্যটা বলা, যে শুধু ভালো কখনোই আমাদের জীবনে কিন্তু সম্ভব নয়। ভালোর সাথে কিছু মন্দ জিনিসও আসে। সেটাকে নিয়ে, মানে যদি ভালোটাকে আমাকে নিতে হয় তাহলে ওই মন্দটাকে নিয়ে ভালোটাকে নিতে হবে। আর যদি আমি মন্দটা না নিতে চাই তাহলে আমাকে ভালোটাও ত্যাগ করতে হবে। মানে যদি ত্যাগ করতে হয় যে আমি খারাপ জিনিসটা নেব না, তাহলে ভালো এবং মন্দ দুটোকে ত্যাগ করতে হবে, ঠিক আছে? আর যদি ভালো চাই তাহলে কিন্তু ভালোর সঙ্গে কিছু মন্দ আসবে, আসবেই আসবে। যেমন ধরুন, আপনাদের মনে হয় যে মাতাজিকে কত মানুষ ভালোবাসেন, কত মানুষ রেসপেক্ট করেন, কিন্তু দেখুন অনেক মানুষ রেসপেক্ট করে, কিন্তু ডিসরেসপেক্টও অনেকে করে। অনেক জায়গায় অনেক সুন্দর অভিজ্ঞতা হয়, অনেক জায়গায় বিটার এক্সপিরিয়েন্সও হয়, অনেক অনেক অদ্ভুত মানুষের সঙ্গেও পরিচয় হয়। সেগুলোকে ডিল করা খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো সবসময় যে সব অভিজ্ঞতা খুব সুন্দর হবে তা নয়। এটা পার্ট অফ লাইফ, এগুলো থাকবে। যেমন ধরুন, আমাদের অনেক লাইভগুলোতে অনেকে প্রশ্ন করেন যে মা, দেখবেন কিছু লাইভে আমাদের হয়েছে, লাইভ চলতে চলতে লাইট অফ হয়ে গেছে, এখানে আমি বসে হয়তো লাইভ করছি, কারেন্টটা চলে গেছে, তখন কিন্তু সেই লাইভটা আমি ডিলিট করিনি। বা লাইভ হয়েছে, ক্যামেরা হয়তো ঘুরে গেছে, মানে আমি যেখানটা ঘুমাই সেই বেডগুলো দেখা যাচ্ছে, সেই লাইভটাও আমি ডিলিট করিনি। কারণ এগুলো তো নর্মাল জিনিস, ন্যাচারাল জিনিস, সেগুলোর মধ্যে তো কোনো খারাপ কিছু নেই। হতেই পারে লাইট চলে যেতে পারে, হতেই পারে ভুল করে ক্যামেরাটা টার্ন হয়ে গেছে। তো এই ইমপারফেকশনসটাই হচ্ছে জীবন। পারফেক্ট কিচ্ছু নেই এখানেতে, যে পারফেক্টলি সব কিছু সুন্দর হয়ে যাবে, পারফেক্টলি আমাকে দেখতে হবে, আমার গালে কোনো ব্রণ বেরোবে না, বা আমি সারা জীবন খুব সুন্দর থাকবো, বা আমার সব কাজ খুব পারফেক্টলি হবে। এটা কখনো হবে না। ইমপারফেকশনস থাকবেই, কিছু করার নেই, এটাই জীবন, এটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। এবার আসি প্রশ্নে। হ্যাঁ, কথামৃতের এক জায়গায় ঠাকুর বলছেন যে তীর্থে উদ্দীপন হয় বটে। যারা কথামৃত পড়েছেন তারা এই কথাটি পাবেন যে তীর্থে উদ্দীপন হয় বটে। এখানে কিরকম উদ্দীপনের কথা বলা হচ্ছে, যে তীর্থে, এখানে অ্যাকচুয়ালি আমি একটু ডিসকাস করব যে তীর্থে যাওয়ার আমাদের প্রয়োজনীয়তাটা কি, কেন তীর্থতে আমরা যেতে যাই। দেখুন, একটা খুব ইজি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আমরা বেলুড় মঠে গেছি, আপনি বাইরে থেকে আসছেন, এসে যেই ঠাকুরের মন্দিরটায় ঢুকবেন দেখবেন আপনার মন শান্ত হয়ে গেছে। এটা কেন বলুন তো? এটা আই থিঙ্ক এটা সবাই এক্সপিরিয়েন্স করেছে। বেলুড় আমাদের একদম কাছাকাছি, মোটামুটি কলকাতার খুব কাছাকাছি। যারা একদম দূরে থাকেন তারা কখনো না কখনো নিশ্চয়ই গেছেন, আর যারা কাছে পিঠে থাকেন তারা তো অনেকবারই গেছেন। তো এইটা আই থিঙ্ক সবাই এক্সপিরিয়েন্স করেছেন, যে যখনই ঠাকুরের মন্দিরটায় ঢোকা হচ্ছে যেন মনে হচ্ছে সব ঠান্ডা হয়ে গেছে, ভেতরটাও ঠান্ডা হয়ে গেছে, স্থানটা তো ঠান্ডা বটেই, মানে শান্ত, মনটাও শান্ত হয়ে গেছে। তো এইটার কি কারণ? এইটার একটা খুব বড় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে ওই স্থানে বসে কিন্তু দীর্ঘকাল ধরে, ওই মন্দিরটা আজকে হয়নি, অনেক বছর হয়ে গেছে,
সেই মন্দিরে প্রত্যহ বসে বহু সাধু সন্ত কিন্তু জপ ধ্যান করেন। শুধু সাধু সন্ত নয়, অনেক গৃহস্থ মানুষও কিন্তু ওখানে গিয়ে জপ ধ্যান করেন, মানে ভগবানের নামও চিন্তন করেন। এবং দেখবেন ওখানে কিন্তু ওই গল্প গুজব করার জন্য দাঁড়াতে দেওয়া হয় না, বা একে অপরে পাশাপাশি বসে কথা বলবে দীর্ঘক্ষণ সেই ধরনের সুযোগ দেওয়া হয় না। চুপচাপ বসে আছে মানে হয় তাকে দেখতে হবে কিছু একটা, আর না হলে ভগবানের নাম করতে হবে। এবং কিছুক্ষণ পরেই কিন্তু মানে ওই বাইরে দিয়ে বের করে দেওয়া হচ্ছে। খুব বেশি লোকজন সেখানে জ্ঞানজামের ব্যবস্থা করা নেই। তো যারা বসে আছে তারা কি করছে? ভগবানের চিন্তা করছে, তাই তো। তো দীর্ঘদিন এরকম হতে 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 সেইখানকার যে ভাইব্রেশনস থাকে সেইটা খুব ডিভাইন হয়ে যায়। এবং ডিভাইন যে জিনিসটা, ডিভাইন মানে কি জানেন? মানে হচ্ছে এই যে মনুষ্য বুদ্ধি, মানে এই দেহ বুদ্ধি জনিত যে সমস্ত চিন্তা, সেইটার ঊর্ধ্বে গিয়ে, মানে এই দেহবোধের বা দেহজনিত চিন্তার বাইরে গিয়ে যে চিন্তা, সেইটা হচ্ছে অধ্যাত্ম চিন্তা বা দৈব চিন্তা, মানে ঈশ্বর চিন্তাকে বলা হচ্ছে। তো সেই ডিভাইন যে ভাইব্রেশন, সেইটা কিন্তু সেখানকার কোনায় কোনায় রয়েছে। কিছু কিছু বাড়িতে দেখবেন, আমি নিজেও এটা দেখেছি, কোনো হয়তো বাড়িতে ঢুকলাম, সেগুলো তো বলা যায় না সবাইকে, হয়তো বাড়িতে ঢুকলাম, কেমন একটা ডিসকমফর্ট ফিলিং হচ্ছে, মানে সেখানকার ভাইব্রেশনস নট ওয়েল। বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু সত্যগুণের মানুষেরা থাকে না, এখানে রজগুণ এবং তমগুণের প্রাধান্য বেশি, যার জন্য একটা অদ্ভুত একটা ডিসকমফর্ট। আবার কোনো কোনো জায়গায় ঢুকে সঙ্গে সঙ্গে খুব সুন্দর ফিল হওয়া শুরু হয়, খুব সুন্দর, মানে এই ডিফারেন্সটা বলে বোঝানো যাবে না। ভিতর থেকে একটা ভীষণ প্রসন্নতা কাজ করে এবং খুব আনন্দ ফিল হয়। সেটা যে খুব মানে দারুণ চকমকি হতে হবে, সব কিছু সাজানো গুছানো হতে হবে, নতুন নতুন জিনিস হতে হবে, দামি দামি জিনিস হতে হবে, আমি সেটা বলছি না। ভাইব্রেশনসের কথা বলছি, যে সেখানে যে ব্যক্তি থাকেন তিনি কী রূপ চিন্তা করেন, এইটি কিন্তু ধরা পড়ে যায়। কারোর গৃহে যদি যাওয়া হয় বুঝতে পারা যায়, যে যতই বলুক না কেন আমি ভগবানের ভক্ত, যেই তার স্থানেতে এন্টার করা হবে সঙ্গে, কারণ ওইখানেতে ওই থট ওয়েভসগুলো আছে, তো সেটাকে তো পাল্টানো যাবে না। আমি অতর্কিতে হয়তো মানে কাউকে আমি বুঝতে দিইনি, আমি মনে মনে যে চিন্তাগুলো করেছি সেগুলো ওখানে আছে, ঠিক বুঝতে পারা যায়। তো যে কারণে এটা বলছি সেটা হচ্ছে ওই চিন্তা। তো এবার আসি তীর্থে যাওয়ার প্রয়োজনীয়তা। তীর্থেও একই জিনিস, যখন আপনি তীর্থে গেছেন মানে কোনো দেবস্থানে গেছেন, তো সেখানে বহু সাধু সন্ত দীর্ঘদিন ধরে, মানে মন্দিরটা যদি খুব পুরাতন হয়, বা আপনি যদি পুরীর মন্দিরেও যান, আমি জানি না পুরীর মন্দিরে যারা গেছেন তাদের কেমন কি উপলব্ধি হয়েছে, কিন্তু বহু সাধু সন্ত ওই পুরীর মন্দিরে কিন্তু তপস্যা করেছেন। এখন হয়তো সেই পরিবেশটা আর নাই, কিন্তু ভাইব্রেশনসটা আছে। মন্দিরের বাইরে সমুদ্রের ধারে বসে আপনি সেই ভাইব্রেশন পাবেন না পুরীর মন্দিরে ঢুকে যেটা পাবেন। এবং যারা গেছেন আই থিঙ্ক তারা কিছুটা হলেও ফিল করেছেন। মানুষ এখন সেই জায়গাটা রাখেনি, তা হলেও তো সেটা কি করে অ্যাকচুয়ালি, সেই ভাইব্রেশনটা কি করে, খুব সহজেই আমাদের ঈশ্বরমুখী করতে সহযোগিতা করে। আমাদেরকে কষ্ট করে মনটাকে ঘুরিয়ে, মানে ধরুন যেখানে আমি এমন একটা স্থানে গেছি যেখানে হয়তো ভীষণ রজগুণী একটা পরিবেশ। রজগুণী মানে কি, কামনা বাসনার চিন্তা কেবল করা হচ্ছে, ইন্দ্রিয় সুখের চিন্তা বারংবার করা হচ্ছে, এইরকম একটা পরিবেশে আমি গেছি। যাওয়ার ফলে কি হচ্ছে, আমি যদি সেখানে এগুলো সত্যগুণ সম্পন্ন চিন্তা করতে চাই, ঈশ্বর চিন্তা করতে চাই, দেখবেন হবে না। এই জন্য কিন্তু যারা সাধনা করতে চায় তারা একাকী হয়ে যায়, মানে সেখানে ওই ধরনের কোনো নেগেটিভিটির প্রভাবটা থাকে না। দেখবেন জঙ্গলে চলে যায়, জঙ্গলে গিয়ে তো কেউ নতুন করে রাজসিক চিন্তা করতে যাবে না, ঠিক আছে। সেটা হচ্ছে পিওর পরিবেশটা, সেখানে হয়তো হতে পারে যে কোনো সাধু গিয়ে সাধনা করেনি, কিন্তু সেখানে কোনো নেগেটিভ প্রভাবও থাকে না।
যেই আপনি কোনো রজগুণী পরিবেশে গেলেন, দেখবেন আপনি কিন্তু নর্মালি জব করতে পারছেন না। কিন্তু আপনি যখন কোনো সত্যগুণী পরিবেশে যাবেন, সত্যগুণী পরিবেশ মানে কি, যে পরিবেশে অনেক মানুষ একসঙ্গে ঈশ্বর চিন্তা করছে, সেই ভাইব্রেশনসটা আপনাকে হেল্প করবে। এবং আপনি একটু প্রচেষ্টা করেই দেখবেন আপনার মনটা তুঙ্গে উঠে গেছে। অত বেশি চিন্তা করতে হয় না বা অত বেশি প্রচেষ্টা করতে হয় না। এই জন্য কিন্তু এই সাধু সঙ্গের প্রয়োজনীয়তা এবং তীর্থগমনের প্রয়োজনীয়তা। তীর্থগমন মানে শুধু আমি তীর্থস্থানে গেলাম, পুজো দিয়ে এলাম এবং সেখান থেকে আমি মনে করলাম যে আমি পুজো দিয়ে এসেছি, মানে আমি একটি ভগবানের বিশেষ কৃপা নিয়ে ফিরে এসেছি। তা কিন্তু নয়, ওরমভাবে হয় না। বিষয়টা ভীষণ প্র্যাকটিক্যাল জিনিস। আমি আগেও আপনাদের বিভিন্ন লাইভে বলেছি যে ধর্ম অত্যন্ত প্র্যাকটিক্যাল জিনিস। এটা কোনো সুপারফিশিয়াল কল্পনার জিনিস নয় যে আমি মনে মনে এমনটা ভাবলাম আর তেমন তেমন আমার সঙ্গে হয়ে যাবে, তা নয়। আমাকে যদি জীবনে ধর্ম লাভ করতে হয় তাহলে আমাকে সেই মতন কিছু ক্রিয়া করতে হবে। এবং বাবা শর্টকাট বলে তো কিছু হয় না। বিশেষ করে যাহা সত্য তাহা প্রাপ্তির জন্য তো শর্টকাট একেবারেই সম্ভব নয়। আমি পরীক্ষায় প্রশ্নপত্র কঠিন হয়েছে, আমি পড়তে পারিনি, আমি টুকলি করে পাশ করতে পারি, অনেকেই করে। কিন্তু ধর্ম জীবনে কোনো শর্টকাট নেই, সত্যি কোনো শর্টকাট নেই। কারণ যিনি ধর্মের সার, সেই ভগবান, তাকে কারচুপি করে কোনো কিছু করার উপায় নেই। পরীক্ষার হলে যিনি গার্ড আছেন তার চোখেরই আমি টুকলিটা করতে পারি। হয়তো তিনি ফোনে ব্যস্ত রয়েছেন বা কিছু তারও জীবনে এমন একটা চলছে, গভীর চিন্তায় মগ্ন আছেন, দেখেননি কে কী করছে, করে নিলাম। কিন্তু শ্রী ভগবানের দৃষ্টি এড়িয়ে কোনো কিছু করা সম্ভব নয়। তাই এই পাথে অ্যাটলিস্ট কোনো শর্টকাট নেই। তো আশা করি এটা বুঝতে পারা গেছে যে তীর্থস্থানে গেলে আমাদের মনটা খুব সহজে ঈশ্বরমুখী হয় বা হতে সহযোগিতা করে। সেই জন্য তীর্থগমনের প্রয়োজন। এবং ওই জন্য দেখবেন কথামৃতে ঠাকুর বিভিন্ন জায়গায় বলছেন যে অমুক জায়গায় গিয়ে 2 দিন থেকো। এই যে বৃন্দাবনে গিয়ে জব করা, এই যে মা বৃন্দাবনে গেছেন, তারপরে বিভিন্ন জায়গায় যে সাউথে গেছেন, আই থিঙ্ক পুরীতে তার বলরাম বসুর বাড়ি ছিল এবং বৃন্দাবনেও ছিল, সেখানে গিয়ে মা দীর্ঘদিন তপস্যা করেছেন। তো এই যে তীর্থে গিয়ে তপস্যা করার যে প্রয়োজনীয়তাটা, মানে কি বেশি আমাকে খাটতে হবে না, মানে আমাকে নেগেটিভ থেকে পজিটিভে আসতে হবে না, আমার মনটা ইজিলি পজিটিভ হয়ে যাবে। ওই ভাইব্রেশনসটা এমন থাকে। সেটা কিসের ভাইব্রেশনস না, সেখানে বহু সাধু সন্ত তপস্যা করেছেন। মানে এই যে ধরুন গঙ্গা বইছে, তো যে কোনো জায়গায় আপনি গঙ্গার ধারে দাঁড়ান, যে কোনো জায়গায়, জলটা হয়তো অত্যন্ত নোংরা, তাও গিয়ে দাঁড়ান, দেখবেন মনটা শান্ত হয়ে গেছে। কেন? কারণ এই গঙ্গার ধারে বসেই বহু সাধু সন্ত তপস্যা করেছে। এবং যদি আপনারা কোনো হরিদ্বার, ঋষিকেশ বা যে কোনো তীর্থস্থানে যান, গেলেই সঙ্গে সঙ্গে মানে এমন আরতির ঘন্টা বাজবে, আর চারিদিকে দেখবেন মানে যখন কোনো ভান্ডারা হয়তো শেষ হয়েছে, সাধুরা খেয়ে বেরোচ্ছে, চারিদিকে গেরুয়া, খালি গেরুয়া আর গেরুয়া। হ্যাঁ, তো এই হচ্ছে তীর্থস্থানের মহত্ব। আপনি দেখবেন ত্যাগের জিনিস। এবং ঈশ্বর চিন্তা মানে কি? ত্যাগের চিন্তা করা। ঈশ্বর কি? ত্যাগের প্রতীক, অনাসক্তির প্রতীক। কোনো কিছুতে আসক্তি নেই। ভগবান তো অনাসক্তির প্রতীক কিনা। এই জন্যই শ্রীকৃষ্ণকে ভগবান বলা হয় যে তার কোনো কিছুতে আসক্তি ছিল না। আমরা শুধু তার সংসারটা দেখি, যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো সংসার করেছিলেন, সাধারণের অত বুদ্ধি নাই যে তাকে বুঝতে পারবে। তিনি অনাসক্তির পরাকাষ্ঠা ছিলেন, তার ওই নামে সব কিছু। কিন্তু যখন অনাসক্ত হয়ে কোনো শক্ত সিদ্ধান্ত নিতে হয়েছে, খুব স্ট্রিক্ট হতে হয়েছে, খুব সহজে উনি কিন্তু সব ঝেড়ে ফেলে দিয়েছেন, মানে খুব সহজে ত্যাগ করে দিয়েছেন। জল ভাত তার কাছে এসব। তো অরিজিনালি শ্রীকৃষ্ণ কিন্তু সেটা। আমরা তাকে নিজের মনের ভাবনা দিয়ে সাজিয়েছি,
নিজের মনের কামনা দিয়ে সাজিয়েছি, মানে আমার যেমন যেমন কামনা আমি ভগবানকে সেই রূপ বানিয়ে দিয়েছি। আমার যদি সাজতে ইচ্ছা করে আমি ভগবানকে সাজিয়ে দিয়েছি। আমার যখন ভগবানকে পুত্ররূপে পেতে ইচ্ছা করছে তখন আমি তাকে গোপাল বানিয়েছি, মানে ওইভাবে তাকে পেয়েছি। কিন্তু তিনি তো যা তা তো তাই, তার তো পরিবর্তন নেই। আমার ভাবের পরিবর্তন হয়েছে, আমি তাকে আমার মতন করে একটা কিছু রূপ দান করেছি, বানিয়ে নিয়েছি। তো যতই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ওই রকম সাংসারিক মানুষের মতন ভাবার চেষ্টা করি না কেন, যে আমি যেরকম ভাবে আসক্ত বোধহয় ভগবানও ওরকম আসক্ত হয়েছিলেন। এখন তো এইসব চলছে খুব, ভগবান মানে মহাদেব শঙ্কর আর ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এখন এগুলো খুব ট্রেন্ডিংয়ে রয়েছে, যে আমাদের যেরকম আসক্তিপূর্ণ জীবন সেরকম জীবন হয়তো তাদের আছে। সেটা না, এটা ভুল ধারণা। তারা অনাসক্তির পরাকাষ্ঠা ছিলেন। যখন যে জায়গায় অনাসক্ত হয়েছে, প্রিয় থেকে প্রিয় জিনিসটাও সহজে ছেড়ে দিয়েছেন, একবারও পিছনে ফিরে তাকাননি। কিন্তু আমরা সেই জিনিসটা নিতে চাই না, সেই জিনিসটা শিখতে চাই না, কারণ ওটাতে বড় ভয়। অনাসক্তিটার জন্য যে পরিশ্রম করতে হয়, যে মেহনত করতে হয়, যে অধ্যবসায়টা প্রয়োজন, সেটা না থাকার জন্য আমরা খুব ওই যে আমি বললাম না শর্টকাট, আমরা শর্টকাট নিতে যাই। কিন্তু ভগবানকে বাবা শর্টকাট দিয়ে সন্তুষ্ট করা যায় না। তো এই হচ্ছে তীর্থে যাওয়ার উদ্দীপন। বেশ কিছুদিন ধরে আপনি তীর্থে গিয়ে যদি একটু জপ ধ্যান করেন, দেখবেন মনটা একটা অদ্ভুত স্তরে রয়েছে, এবং ওই স্তরে থাকার পর আপনি যখন ফিরে আসবেন না, সেই রেসটা কিন্তু কন্টিনিউ করবে। যেমন ধরুন কেউ ধরুন ঘুম থেকে সকালবেলা উঠতে পারে না, এরকম অনেকেই রয়েছেন, সকালবেলা উঠতে পারে না। কোনো একদিন আপনি জোর করে, একদিন কি দুদিন কি 3 দিন আপনি জোর করে 5টার সময় উঠে পড়লেন, সেটা পরিবারের কেউ তুলে দেওয়াই হোক বা কোনো প্রয়োজনেই হোক, উঠে পড়লেন। আপনি 4th ডেতে দেখবেন ঠিক 5টার সময় আপনার ঘুম ভেঙে যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে বডি ওটাতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, মানে ওই অভ্যাসটাকে সে অ্যাডপ্ট করছে। যে 5টার সময় ওঠা হয়েছে 3 দিন, মানে 4th দিনও 5টার সময় ঘুম ভাঙবে। একে বলা হয় অভ্যাস। তো ঠিক তীর্থে থেকে আপনার 2 দিন 3 দিন 4 দিন একটা নির্দিষ্টভাবে যখন জব করা হয় দীর্ঘ সময় পর্যন্ত, বাড়িতে এসেও কিন্তু ওই একই অভ্যাস বেশ কিছুদিন কন্টিনিউ করতে ইচ্ছা হয়। এই হচ্ছে তীর্থে যাওয়ার প্রয়োজনীয়তা, যেখানে ঈশ্বর চিন্তা হয়, ঈশ্বরের ভাবে ভাবিত হয়ে থাকা যায়, সেই ভাব আমরা নিজেদের জীবনে আরোপ করতে পারি, নিতে পারি, গ্রহণ করতে পারি। এটা হচ্ছে তীর্থে যাওয়ার প্রয়োজনীয়তা, এবং এইটাই হচ্ছে তীর্থে গিয়ে উদ্দীপন হওয়া। মানে নর্মাল অবস্থায় বাড়িতে যে ফিলটা আমার হচ্ছে না, দেখা গেল তীর্থে গিয়ে জব করতে গিয়ে আমার মনে একটা অদ্ভুত ইন্সপিরেশন কাজ করলো, কারণ আমি ওই রকম একটা পরিবেশে চলে গেছি। আশা করি এটা পরিষ্কার। ওকে, তীর্থ সম্পর্কে আমাদের অনেক অনেক ভুল ধারণা রয়েছে। এবার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, যে প্রশ্নটা অনেকেই করেন, যে এই যে কথামৃতে রয়েছে অদ্বৈত গোস্বামী কিভাবে একই সঙ্গে নিরাকার পরব্রহ্মের চিন্তা করতেন, আবার ভক্তির পরাকাষ্ঠা দেখিয়ে গেছেন। আমাদের পক্ষে কি এই 2 পথ একসঙ্গে বেছে নেওয়া সম্ভব, মানে জ্ঞান পথ এবং ভক্তি পথ? এই নিয়ে দীর্ঘ লড়াই, যেটা আগেও বলা হয়েছে লাইভে, যে আমি জানতে চাই কোন তীর্থস্থান সবচেয়ে শ্রেষ্ঠ। সব তীর্থস্থানই শ্রেষ্ঠ, আবার কোন তীর্থস্থান যেখানে ঈশ্বর চিন্তা করা হয়েছে আবার শ্রেষ্ঠ কি? ওরকম কোনো বড় ছোটর কি আছে? বড় ছোটর তো কোনো ব্যাপারই নেই। আমি যদি বলি দেহের, আচ্ছা কোন অর্গানটা শ্রেষ্ঠ, পাটা না হাতটা? ভগবান যদি বলে বলো দুটোর মধ্যে কোনটা নেব, পাটা নেব না হাতটা নেব, কি বলবেন? কোনটা শ্রেষ্ঠ তোমার জন্য যদি জিজ্ঞাসা করে, তোমার চোখটা নিয়ে নেবো
না তোমার শ্রবণ শক্তি নিয়ে নেবো, না তোমার কথা বলার শক্তি নিয়ে নেবো, না তোমার শারীরিক সুস্থতা নিয়ে নেবো, না তোমার হাত নিয়ে নেবো, না তোমার পা নিয়ে নেবো? বলো কোনটা নেব, কোনটা তোমার জন্য শ্রেষ্ঠ? কি অপশানে উত্তর দেবে? সবগুলোই দরকার। ঠিক তেমনি এরকম কিন্তু কোনো বড় ছোটোর ব্যাপার নেই। আমার মনের ভাব যেরকম, আমার প্রাপ্তিও সেরকম। স্থানটা আমাকে ইন্সপায়ার করতে পারে, হেল্প করতে পারে, কিন্তু আমি যদি মনে করি শ্রেষ্ঠ যেটা সেইখানটায় যাব, এটা আমার কি বলবো, এটা আমার ইনএবিলিটি, যে আমার মনটা এখনো সেই স্তরে যায়নি যে আমি ওই ভাইব্রেশনকে, মানে ওই ভাইব্রেশনটা ক্যাচ করতে পারবো। এবার আসি নেক্সট প্রশ্নটায়, যে এক হচ্ছে বেদান্ত পথ বা জ্ঞান পথ, আর একটা হচ্ছে ভক্তি পথ। বিভিন্ন সেই জনিত গ্রন্থ রয়েছে। এবার অনেকে জিজ্ঞাসা করেন যে মা কোনটা শ্রেষ্ঠ, জ্ঞান পথ শ্রেষ্ঠ না ভক্তি পথ শ্রেষ্ঠ? হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা বলবো, বাবা শ্রেষ্ঠ যাই হোক না কেন, আমার আধারের ওপর ডিপেন্ড করছে যে আমি কোনটাতে যাব। আমি যদি একটু ইমোশনাল হই, মানে ইমোশন বেসড আমার চিন্তা ভাবনা, গাইডেড বাই ইমোশনস, সেরকম যদি আমার ধাত হয়ে থাকে, আমার ফিজিক্যাল মেন্টাল স্ট্রাকচার হয়ে থাকে, তাহলে কিন্তু আমি অটোমেটিক্যালি ভক্তিপথেই যাব। আমার জ্ঞানপথ ভালো লাগবে না, যেহেতুই আমাকে পই করে বলুক না কেন, ভালো লাগবে না। আবার যে ব্যক্তির একটু রিজনিং বেশি, একটু বিচার প্রবণতা বেশি, খুব বেশি অতটা নট গাইডেড বাই ইমোশনস আছে, কিন্তু ইমোশনের দ্বারা গাইডেড নয়, বিচার করার ক্ষমতা আছে, এইরকম ব্যক্তি কিন্তু ন্যাচারালি জ্ঞান পথে যাবে। তাকে যত খুশি ভক্তির কথা বলা হোক, মানে ভক্তি মানে হচ্ছে তাকে ওই ইমোশনসে ভেসে যাওয়ার কথা বলা হোক না কেন, সে কিন্তু কিছুটা মানবে না। সে সব সময় প্রুফ চাইবে, লজিক্যালি জিনিসটাকে বুঝতে চাইবে। এই হচ্ছে আমি দু ধরনের ধাতওয়ালা মানুষের কথা বললাম। এইবার প্রশ্ন হলো যে এটা স্বয়ং ভগবান গীতাতে বলেছেন যে ভক্তিপথ দিয়ে গেলে মানুষ যেখানে যাবে, জ্ঞান পথ দিয়ে গেলেও সেখানেই যাবে। হ্যাঁ, এটা কিন্তু কোনো ভক্তিপথ দিয়ে গেলে আলাদা ডেস্টিনেশনে যাবে, জ্ঞান পথ দিয়ে গিয়ে ভালো জিনিসে যাবে, এমনটা নয়। গন্তব্য একটাই, স্বয়ং ভগবান। ভক্তিপাথ হচ্ছে, ভক্তি মার্গ হচ্ছে একটা পাথ, জ্ঞান মার্গ হচ্ছে একটা পাথ। দুটো পাথ দু ধরনের মানুষের জন্য, মানে যেমন তাদের শারীরিক মানসিক গঠন, যার পরিবেশ যাকে যেমনভাবে তৈরি করেছে, সেই রকমভাবে দুজনের ভালো লাগাটা দুরকম। তো যার যেমন ভালো লাগা হবে, লাইকিং হবে, সে সেই পাথ দিয়ে এগোবে, কিন্তু লক্ষ্যটা একই। তাই জ্ঞানপথ শ্রেষ্ঠ না ভক্তিপথ শ্রেষ্ঠ, এই প্রশ্নটা কোনো মানে নেই। আমার যেরকম কনস্টিটিউশন হবে, ঠিক তেমনি আমার ভালো লাগাও সেরকম হবে, আর আমি সেই পথ দিয়েই যাব। অত্যন্ত ভাবপ্রধান যে কেউ, মানে ভক্তি পথে যেতে যেতেও মানুষের পতন হতে পারে, জ্ঞান পথে যেতে যেতেও মানুষের পতন হতে পারে। ভক্তি পথের কিছু পজিটিভ সাইড আছে, কিছু নেগেটিভ সাইড আছে। জ্ঞান পথেরও, মানে বেদান্ত পথেরও কিছু পজিটিভ সাইড আছে, কিছু নেগেটিভ সাইড আছে, দুটোই আছে। এরকম নয় যে সব ভালোই ভালো। আমি বলেইছিলাম আপনাদের একদম লাইভ শুরুর প্রথমে, শুধুই গেইন করব, শুধুই ভালো ভালো হবে, এটা হয় না। তার সাথে কিছু সমস্যাও আসে, সেই সমস্যাগুলোকে হ্যান্ডেল করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। যে কোনো পথ দিয়েই যান না কেন, ডেস্টিনেশন একটাই, সেটা হচ্ছে স্বয়ং ভগবান। এবং এইটা কি হয়, একটু গুরু উপদিষ্ট পথে হলে সেটা খুব ভালো হয়। সমান্তরালভাবে দুই পথ দিয়ে তো যাওয়া যায়, ওটা হয় না, ধাতটা আলাদা হতো।
যে ভক্তি পথে যার ধাত, সে কিছুতেই বেদান্ত পথটাকে অ্যাডপ্ট করতে পারবে না, তার ধাতটা রিজেক্ট করবে না। তার যে ইমোশন বেসড ক্যারেক্টার, সেটা তো কিছুতেই ওই লজিকটা নিতে পারবে না। যা লজিক্যাল ক্যারেক্টার, যা রিজনিং নিয়ে যে চলা যে মানুষ, সে কিছুতেই ওরকম ভাবে একটা বললো মানেই আমাকে বিশ্বাস করতে হবে বা ভাবে আমাকে বিগলিত হয়ে যেতে হবে, তার ধাত তো সেরকম নয়। তো দুটো পথে একসাথে চলাটা কঠিন আছে। ওই জন্যই দ্বন্দ্ব তৈরি হয়। দেখবেন দুটো মানুষ, একজন হয়তো জ্ঞান পথে রয়েছে, একজন ভক্তি পথে রয়েছে, দুজনে ঝগড়া করবে। এ বলবে এটা শ্রেষ্ঠ, ও বলবে ওটা শ্রেষ্ঠ। কিন্তু শ্রেষ্ঠর কোনো ব্যাপার নেই। যে পথ দিয়ে যাবে সেই পথেই পার্টিকুলার কিছু ইতিবাচক এবং নেতিবাচক দিক আছে। সাধনা করতে গেলে সেটার কিছু বেগ পোহাতে হয়, সেটা কি ভক্তি পথে হোক কি জ্ঞান পথে হোক। হ্যাঁ, সেটা যদি গুরু ঠিক ঠিক ধাতটা বুঝতে পারে যে একই ধরনের ধাতের, মানে এর কনস্টিটিউশনটা কীরকম, সেই অনুযায়ী গাইড করতে থাকে যে তুমি এইটা করো, তারপরে এইটা করো, তারপরে কোন ভাবেতে সে অ্যাকচুয়ালি লিঙ্ক করতে পারছে ভগবানের সঙ্গে। যেমন শ্রীরামকৃষ্ণ বলতেন যে বাবা, কোনো একটা ভাব অ্যাডপ্ট করতে হয়, সেটা পুত্র ভাব হোক, মানে ঈশ্বরের সঙ্গে আমার সন্তানের মতন সম্পর্ক, মানে তিনি আমার পিতা বা মাতা, আমি তার সন্তান। সেটা দাস্য ভাব হোক, হ্যাঁ, মানে তিনি প্রভু, আমি তার দাসী, যে বিভিন্ন ভাবের কথা বলা রয়েছে, কোনো একটা ভাবে আমি তার উপাসনা করছি। মানে সম্পর্ক তো একটা তৈরি করতে হবে। আমরা জাগতিক সম্পর্কের বাইরে গিয়ে তো কিছু ভাবতে পারি না। মানে আমাদের যে জাগতিক সম্পর্কগুলো, মা বাবা ভাই বোন, এই যে বিভিন্ন ধরনের নাম দেওয়া সম্পর্কগুলো, আমরা এর বাইরে কি কিছু ভাবতে পারি? কারণ এইগুলো দেখে দেখেই আমরা বড় হয়েছি। তো ঠাকুর বলছেন যে এই জিনিসগুলোকে ভগবৎ পথে এগিয়ে যাওয়ার কাজে লাগাতে। এবং তিনি বলতেন সব থেকে শ্রেষ্ঠ ভাব হচ্ছে এই মাতৃভাব, মানে মাতৃভাব বা পিতৃভাব। মানে তিনি আমার সব থেকে শুদ্ধ ভাব হচ্ছে এটা, যে তিনি আমার পিতা বা মাতা আর আমি হচ্ছি তার সন্তান। যেমন অর্জুনের ছিল সখ্য ভাব, মানে ভগবান তার বন্ধু। এরকম কোনো না কোনো একটা ভাব অ্যাডপ্ট করতে হয়। এইটা হচ্ছে সাকার ভজনার সব থেকে পজিটিভ জিনিস। বিশ্বাস করুন, এটা আমাদের সনাতন ধর্মের একটা গিফট, যেখানে সাকার ভজনা রয়েছে। যদি সাকার ভজনা না থাকতো না, আজকে সমাজে যেদিকে গেছে, মানে যতটা উচ্ছন্নে গেছে, এটা হয়তো আরো 200 বছর আগে উচ্ছন্নে চলে যেত, কিচ্ছু থাকতো না। এটা ঋষিরা অনেক বুঝে শুনে গবেষণা করে তারপরে এই বিভিন্ন রূপের উপাসনা শুরু করেছেন। মন্দিরে যাওয়া, বিগ্রহের উপাসনা করা, বিভিন্ন তিথি নক্ষত্রে পূজা করা, একাদশী পালন করা, পূর্ণিমা পালন করা। তারা অত্যন্ত গবেষণা করেছেন। গবেষণা করার পর একটা সিদ্ধান্তে এসে এই ধরনের নিয়মাবলীগুলো আমাদের সমাজে দিয়ে গেছেন। এগুলো কোনোটা ফালতু নয়। হ্যাঁ, এটা সব কিছুর মানে আছে। আমাদের সমস্যা হচ্ছে আমরা এত বেশি জাজমেন্টাল, কোনো কিছু বুঝতে পারছি না মানে সামনের জন ভুল, এইটা আমরা বলে দিই। যে আমি বুঝতে পারছি না মানে তুমি ভুল। এটা কিন্তু কখনোই ভাবে না যে আমি কোনো জিনিসের অর্থ বুঝতে পারছি না মানে আমার কোথাও একটা বুঝতে অসুবিধা হচ্ছে, বা আমি এই জিনিসটা বুঝতে পারছি না, কখনো বলবে না। আমি বুঝতে পারছি না মানে ও ভুল বলেছে, ওই জন্য আমি বুঝতে পারছি না। কখনোই সেই প্রশ্নচিহ্নটা আমরা নিজের দিকে তুলি না যে আমি বুঝতে ইনকেপেবল। এটা কি হতে পারে না যে আমি বুঝতে ইনকেপেবল, মানে আমি কি সর্বশক্তিমান ভগবান যে সব বুঝে ফেলবো? হতেই তো পারে যে আমি অনেক কিছু বুঝতে পারিনি বা পারছি না, তাই না? আমরা তো একটা লিমিটেড ইন্টেলেক্ট নিয়ে এসেছি। তার জন্য সেটাকে ইমপ্রুভ করার জন্য কিছু পার্টিকুলার সাধনা, একটু জপ করা, একটু ধ্যান করা, একটু ধর্মচর্চা করা, একটু বই পড়া, একটু শাস্ত্র পড়া, একটু তীর্থস্থানে যাওয়া, এইগুলোর প্রয়োজনীয়তা আছে নিজের সেই বুদ্ধিকে ইমপ্রুভ করার জন্য। তো এই হচ্ছে জ্ঞানপথ এবং ভক্তিপথ, এই দুটোর মধ্যে কোনো ফারাক নেই। এটা গীতাতে বলা রয়েছে। হ্যাঁ, এটা নতুন কিছু ব্যাপার না, এটা গীতাতে বলা রয়েছে যে এটা বিশেষ ফারাকের না, এটা একই জিনিস, কিন্তু দুরকম ভাবে দুটো ধাতের মানুষ দুরকম ভাবে এটাকে অ্যাডপ্ট করে। গন্তব্যটা দুজনের একই। যারা ধরুন ভক্তিপথে যায়, সেটা কি হয়, ভক্তিপথ যেহেতু ভালোবাসার পথ, ভক্তি মানে কি ভালোবাসা, তো
এই ভালোবাসা এমন একটা অনুভূতি যেটার সঙ্গে কিন্তু প্রত্যেকটা মানুষ ভীষণভাবে পরিচিত। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ভালোবাসা বলে কি সেটা বোঝে না। একটা শিশুও বোঝে, একটা পশু পাখিও বোঝে, একটা পশু, একটা ডগি, সে বোঝে যে আমাকে কোন মানুষটা ভালোবাসে, আমাকে কোন মানুষটা ভালোবাসে না। একটা ছোট্ট শিশু, তার হয়তো অতটা জ্ঞানও আসেনি, চেতনাও আসেনি, সেও কিন্তু ওটা ফিল করতে পারে। কি করে ফিল করে? ভাইব্রেশনস। আমরা সমস্ত কিছুকে মিথ্যা বলতে পারি, ভাইব্রেশনসটাকে কি করে পাল্টাবো? এই যে আমি যেরকম চিন্তা করছি, থট ওয়েভটাকে তো পাল্টাতে পারবো না, এই ভাইব্রেশনটা পাল্টাতে পারবো না। তো ওই অনুযায়ী বাচ্চাটা বুঝতে পেরে যায়। সে তো পিওর, কি না, তার ভেতরে তো কোনো পাপ নেই, তো সে ঠিক বুঝতে পেরে যায়। তো ভক্তিপথে যারা যান, সেটার বেস হচ্ছে ভালোবাসা। তো একটা সাকার রূপের দীর্ঘদিন চিন্তা করতে 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 তার প্রতি একটা ভালোবাসা আছে। খুব বেশি সেখানেতে আমাকে অদৃশ্য ভগবানের কথা চিন্তা করার জায়গায় আমাকে যেতে হয় না। জ্ঞান পথে সাধনা তো নিরাকার সাধনা, সেটার জন্য একটু অনেক বেশি একটু শার্প ইন্টেলেক্ট লাগে, এবং সেখানেতে খুব বুদ্ধির প্রখরতা না থাকলে কি হয়, সেখানেতে ধূপধাপ পড়ে যায়। কারণ কিছু তো নেই তো, নিরাকার। সেখানেতে আমি কাকে ভালোবাসবো, কাকে ভক্তি করব, বা আমি কার উপাসনা করব, সেখানে অনেকগুলো প্রশ্ন চিহ্ন চলে আসে। তো সাকার পথের সুবিধা হচ্ছে কি না, আমার সামনে একটা ইমেজ আছে, আমি সেটার সঙ্গে কথা বলতে পারছি, আমি সেটাকে ভোগ দিচ্ছি, বা সেটাকে আমি সাজাচ্ছি, যেভাবেই হোক আমি সেটার সঙ্গে সময় কাটাচ্ছি। তো সেইভাবে কি হয়, আমার ইন্টারাকশনটা করতে খুব সুবিধা হয়। এবং এটার একটা নেগেটিভ সাইড কি, ইমোশন বেসড, তো যে কেউ বোকা বানিয়ে দিতে পারে। ধরুন আপনার হয়তো সেরকম আধ্যাত্মিক উপলব্ধি এখনো হয়নি, আপনি সবে শুরু করেছেন, ভক্তিপথে ধ্যান জপ করা শুরু করেছেন, কোন একটা মানুষের সঙ্গে আপনার পরিচয় হলো, সে আপনাকে বললো আমি ঠাকুরকে দেখি তো, আমি এরকম কিন্তু অনেক গাঁজাখুরি শুনেছি এবং দেখেছি। সে তখন বলবে, তাই তুমি ঠাকুরকে দেখেছো, আমাকে একটু দেখিয়ে দাও না। যদি বোকাশোকা মানুষ হয়ে থাকে, আর যেহেতু ইমোশন বেসড, ইমোশনালি একটু ম্যানিপুলেট করলে সে কিন্তু এখানে ট্র্যাপড হয়ে যায়। এটা হচ্ছে ইমোশন বেসড মানুষের সমস্যা, খুব সহজে তাকে ম্যানিপুলেট করা যায়। সে তখন কি করবে, তার চক্করে পড়ে যাবে। এইটা কিন্তু যারা জ্ঞান পথে সাধনা রয়েছে তাদেরকে সহজে ম্যানিপুলেট করা যাবে না। ঠিক যেহেতু বিচার প্রবন্ধ, সে ঠিক রিজনিং করতে 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 ঠিক বুঝতে পারবে যে এই আমাকে ম্যানিপুলেট করছে। এটা কিন্তু ভাবের পথের মানুষদের একটু কম থাকে। আবার যারা ধরুন বেদান্ত পথে সাধনা করছে, তাদের যেমন এই ভয়টা থাকে না যে সহজে কেউ বোকা বানাবে, আর একটা হচ্ছে কি, যেহেতু কোনো সাকার ইমেজ থাকে না, তাদের জীবনটা কিন্তু শুষ্ক হয়ে যায়। ওই জন্য দেখবেন অনেকে শুষ্ক বেদান্ত, ঠাকুর কিছু জায়গায় বলেছেন শুষ্ক বেদান্ত। কি বেদান্তর সব ব্রহ্ম বিচার করতে 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 কি হয়েছে, একটা লাইফ থাকে না, সেই লাইফটা নষ্ট হয়ে গেছে। ভেতরে যে প্রাণবন্ত অবস্থাটা, সেটা নষ্ট হয়ে গেছে। কারণ আমি কি নিয়ে থাকবো, আমাকে তো একটা কিছু নিয়ে থাকতে হবে। আমি সাধনা করছি আমাকে যদি কেউ বলে তুমি ব্রহ্ম, আমি তো বুঝতে পারছি না আমি ব্রহ্ম, তাহলে আমি কোন জিনিসটাকে নিয়ে সময়টা কাটাবো? এইটা বেদান্তবাদীদের একটা বড় সমস্যা। এবং অনেক ক্ষেত্রে হয় কি, ওই আমি ব্রহ্ম করতে 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 কি হয়, যদি সঠিক গাইডেন্স না পায়, তার ভেতরে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইগো চলে আসে। এটা যাই ভাবপথে যাচ্ছে তারও হতে পারে, যদি সঠিক গাইডেন্স না থাকে। আমি আগেও লাইভে এগুলো বলেছি যে কেউ হয়তো অনেক দিন ধরে জব করছে, অনেক দিন ধরে শাস্ত্র পড়ছে, তার ভিতরে অদ্ভুত সেই শাস্ত্র পড়ার একটা অভিমান বা অহংকার চলে আসে। ঠিক তেমনি বেদান্তবাদীরও তাই, সেখানেও কিন্তু অদ্ভুত অহংকার বা ইগো চলে আসে যদি গাইডেন্স ঠিক না থাকে। তো দুদিকেরই বাবা সমস্যা আছে, পড়ার ভয় আছে, এবার যে কোনো সময় পা পিছলে যাওয়ার ভয় আছে, কে কোথায় কীভাবে ম্যানিপুলেট করে দেবে কোনো ঠিক নেই। কিন্তু
ঠাকুর বলতেন যদি তুমি আন্তরিক হও, তোমার যদি চাওয়াটা আন্তরিক হয়, তাহলে কিন্তু তুমি কোনো জায়গায় ট্র্যাপড হবে না। হলে কিছু দিনের জন্য হবে, আবার পার করে পালিয়ে যাবে। এবং ওই যে কিছু দিনের জন্য আটকে গেলে ওটা তোমাকে একটা আনপ্যারালাল টিচিং দিয়ে যাবে, যেটা হয়তো তুমি কোনো জায়গায় বই পড়ে পেতে না, তাই না? আমাদের জীবনের যে শিক্ষাগুলো খুব ভালো করে ভেবে দেখবেন, আমরা যে বইগুলো পড়াশোনা করেছি, মুখস্থ করেছি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, কতটুকু জিনিস আমাদের প্র্যাকটিক্যাল জীবনে কাজে লেগেছে, মানুষ চিনতে সহযোগিতা করেছে? করেনি। আমরা শিখেছি আমাদের জীবনের কষ্টগুলো থেকে। কেউ বিশ্বাসঘাতকতা করেছে, কেউ ঠকিয়ে গেছে, কেউ যন্ত্রণা দিয়েছে, সেই সমস্ত অভিজ্ঞতা থেকে আমরা শিখেছি। মানুষ যে যতটুকুন শিখেছে, সেখানেও কোনো কম্পিটিশনের ব্যাপার নেই কে কতটা শিখেছে, যে যতটুকু শিখেছে ততটুকুই কিন্তু শিখেছে। তার আপনজন তাকে ব্যথা দিয়েছে, দুঃখ দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, ঠকিয়েছে, এইগুলো। তো যখনই সাধনা করতে 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 দেখা যাবে সাধক কোথাও ট্র্যাপড হয়ে গেছে, যদি আন্তরিক হয়ে থাকে, মানে তার ভিতরের চাওয়াটা হয়তো খুব আন্তরিক, সেখানে কোনো খাদ নেই, সে যদি কোনো জায়গায় একটুখানি আটকেও যায়, ভগবান তাকে পার করে দেবে, দেবেই দেবে। এবং ওই যে একটুখানি আটকে গেছে, এটা তাকে এমন একটা শিক্ষা দিয়ে যাবে, যে শিক্ষা সে কোনো জায়গায় বই পড়ে পাবে না। ওই আটকানোটা থেকেই তার ওই শিক্ষাটা পাওয়ার ছিল, অন্য কোনো জিনিস থেকে সে পেত না। ওই জন্য তাকে শ্রী ভগবান ওইটা শেখানোর জন্য কিছুদিনের জন্য ট্র্যাপ করে রেখেছিল। শত কোটি প্রণাম। ওরে বাবারে, এত প্রণাম রাখবো কোথায় সেটাই ভাবছি। 1 কোটি গুনতে গুনতে আমার সারা জীবন চলে যাবে, আবার 100 কোটি। জাস্ট জোকিং, ওকে। হ্যাঁ, হোপ ইট ইজ ক্লিয়ার। 8:41 বেজে গেল এর মধ্যেই। ওহ, এইসবে দুটো প্রশ্ন আলোচনা হয়েছে। থার্ড প্রশ্ন দিয়ে আই থিঙ্ক টাইমটা পাস করে যাবে। এই জিনিসগুলো আই থিঙ্ক সবার একটু টুকটাক জানা দরকার, নাহলে কে যে কোথায় বাবা তোমাকে ঠকিয়ে চলে যাবে বুঝতেও পারবে না। যখন বুঝবে তখন দেখা যাবে যে হাত থেকে অনেকগুলো সময় চলে গেছে, তাই না? যাতে না ঠকতে হয়। ভগবানের শরণাপন্ন হলে তিনি, তার কাছে যদি আন্তরিক প্রচেষ্টা থাকে, আন্তরিক ইচ্ছা থাকে, তাহলে তিনি পার করবেনই করবেন। তিনি দায়বদ্ধ, যে তিনি ওই রকম সাধারণ মানুষের মতন ঠকবাজ নন, সত্যি বলছি। তিনি ঠকবাজ নন। কি আর বলবো, মাঝে মাঝে কথা ফুরিয়ে যায়, মানে কথা বন্ধ হয়ে যায়। আচ্ছা, লাস্ট যে কোয়েশ্চেনটা, মানে আজকের মতন লাস্ট যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে, সেই ছানা প্রশ্ন করেছে, মা বস্তু লাভ কি? ঠাকুর কথামৃততে এই কথাটি প্রায় বলেছেন, বস্তু লাভ হওয়া। এইবার এখানে বস্তু লাভ মানে কি? বস্তু মানে কথাটির এখানে যে অর্থ, সেটা হচ্ছে রিয়েল থিং, মানে সত্য পদার্থ। এবার প্রশ্ন হলো, পদার্থ তো জানি, সত্য পদার্থটা কি জিনিস? হ্যাঁ, সত্য পদার্থ মানে হচ্ছে সকল পদার্থের যেটা সার বস্তু, যেটা সার, সকল পদার্থের ভিতর যে সার তত্ত্ব, সেইটাকে বলা হচ্ছে সত্য পদার্থ, মানে পদার্থের ভিতরের যে সত্য। এখানেতে বস্তু বলতে ওটাকে মিন করা হয়েছে। আর বস্তু লাভ মানে হচ্ছে, মানে পদার্থ, যে কোনো জিনিসের ভিতরের যে সার তত্ত্ব, সেইটাকে উপলব্ধি করা, ওই উপলব্ধিটাকে বলা হচ্ছে বস্তু লাভ। তো অনেক কিছু বস্তু আমরা আমাদের আশেপাশে দেখতে পাই, সব কিছুই রয়েছে, এটা ওটা সেটা, প্রয়োজনের জিনিস, অপ্রয়োজনের জিনিস, কিন্তু সেইটার ভিতরের যে তত্ত্ব, যে ওটা কি আসলে, এবং কখনো খুব ভালো লাগছে,
আবার কিছুদিন পর আর ভালো লাগছে না। কেন এই অ্যাট্রাকশন? আর অ্যাট্রাকশনটা চলেই বা গেল কেন? এই সার্চগুলো করতে 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 কি হবে, এই পদার্থের ভিতরে বা যে কোনো জিনিসের ভিতরের যে অরিজিনাল এন্টিটিটা, সেইটা আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কিন্তু এইটাতে কোনো ভেদ নাই। কি অদ্ভুত জিনিস না, মানে ভেবে দেখুন, যেটা আমি আগেও অনেকবার লাইভে বলেছি, যে কত মানুষ একসঙ্গে বসে রয়েছে, কত বাচ্চা স্কুলে বসে রয়েছে, একসাথে ক্লাস করছে, তো তাদের যে লিভিং অবস্থাটা, এটা কন্টিনিউ হওয়ার জন্য অক্সিজেন একটা প্রাইম এলিমেন্ট। তো সব কটা বাচ্চা কিন্তু একসাথে অক্সিজেনই নিচ্ছে, তাই তাদের প্রাণক্রিয়াটা ধুকধুক করে চলছে। এক্ষুনি অক্সিজেনটা সরিয়ে দেওয়া হোক, সঙ্গে সঙ্গে সব অজ্ঞান হয়ে পড়ে যাবে একসাথে। সেখানেতে আমরা বড্ড বিভেদ করি, এটা ওই, ওটা ওই, আর ওটা সেই, এইটা আমার, ওইটা তোমার। আমার তোমার বলে কিছু নেই, একই জিনিস। আমার বোধ হচ্ছে ওটা আমার আর ওটা তোমার। এরপরে একদিন আমরা নাগ মহাশয়ের জীবন নিয়ে আলোচনা করব। নাগ মহাশয় হচ্ছেন ঠাকুরের অন্যতম একজন গৃহী শিষ্য, এবং অদ্ভুত তার জীবন, মানে গৃহী হয়েও কেমন করে ত্যাগ করতে হয়, সে অদ্ভুত ত্যাগ, মানে ত্যাগের চরম একটা জায়গায় পৌঁছে গিয়েছিলেন। এবং ওই জন্য তাকে বলা হতো সাধু নাগ মহাশয়। কোনোদিন শুনেছেন কোনো গৃহীর আগে সাধু শব্দটা? কিন্তু নাগ মহাশয়ের আগে এটা বলা হতো। ওনার নাম ছিল দুর্গাচরণ নাগ, সবাই ওনাকে নাগ মহাশয় বলে ডাকতো। তো পরবর্তীকালে ওনার পরিচিতি হয়েছিল সাধু নাগ মহাশয়। আমরা নেক্সট যে লাইভটা করব সেটা ওনাকে নিয়ে করব, এবং সেখান থেকে লাইভ করা মানে তো অন্য কিছু নয়, সেখান থেকে কিছু শেখা বা চর্চা করা। জিনিসটা হয়তো কিছুক্ষণ শুনলাম, আবার ফিরে গিয়ে আমি যে অ্যাটমসফিয়ারে যাব আবার হয়তো ভুলে যাব। মানে এই শোনা হচ্ছে ভগবানের কথা, এটা তো কিছুক্ষণের জন্য, কিন্তু যেটাতে আমি বেশি ইনভলভড, সেই জিনিসে যখন আবার ফিরে যাওয়া হবে, তখন এই কথাগুলোর যেহেতু পাল্লাটা অনেক কম ভারী, ওদিকে পাল্লা অনেক বেশি ভারী, তাই এটা কিছুক্ষণের মধ্যে ভুলে যাওয়া হবে। 1-2 দিন হয়তো কিছুটা মনে থাকতে পারে এবং ভুলে যাওয়া হবে, কিন্তু এটার একটা সুবিধা হচ্ছে কি রিপিটেডলি শোনার একটা চান্স রয়েছে। মানে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস, মানে দেখুন সোশ্যাল মিডিয়ার কত নেগেটিভ জিনিস রয়েছে, কত নেগেটিভ প্রভাব রয়েছে, কিন্তু একটা ইতিবাচক দিকও রয়েছে। যে একটা জিনিস আমি দেখলাম, দেখে হয়তো সেটা আমি কিছুদিন পর ভুলে গেছি, আমি আবার সেটা দেখতে পারবো। এই সুযোগটা আমাদের সোশ্যাল মিডিয়া করে দিয়েছে। তো এই হচ্ছে বাবা বস্তুলাভ। আমরা পরের দিন নাগ মহাশয়ের কথা আলোচনা করব, এবং একটুখানি ছোট্ট একটা কনটেক্সটে বলে রাখি, যে যখন নাগ মহাশয়ের পিসিমা মারা যান, ওনার তো মা ছিল না, ছোটবেলায় মা চলে গিয়েছিল। যখন পিসিমা মারা যান, তখন নাগ মহাশয়ের মনে একটা প্রশ্ন আসে যে আমার সামান্য যদি কিছু কষ্ট হতো, আমার পিসিমা দৌড়ে দৌড়ে আসতো, যাতে আমার কোনো কষ্টটা হয় বা আমি কোনো কষ্ট পাচ্ছি কিনা, মানে চোখে হারাতেন। আজকে সেই পিসিমার জন্য আমি এত কাঁদছি, সেই পিসিমা কোথায় গেল? তাহলে সবই কি মিথ্যে? এই ঘটনাটা নাগ মহাশয়ের জীবনটাকে পুরো পাল্টে দিয়েছিল। যে চলেই যখন যাবে, সবই যখন মিথ্যা, তাহলে আমি কি করছি এখন, বা এইসব কেন করছি? এইটা তার মনের মধ্যে প্রশ্নটা এসেছিল। কিন্তু প্রিয়জন তো সবারই মারা যাচ্ছে, এমন কি আছে যার প্রিয়জন মারা যায়নি, বা কেউ মারা যায়নি? যাচ্ছে তো। কিন্তু তথাপি যেহেতু আমরা নতুন নতুন জায়গায় ইনভলভ হয়ে যাই, এই বিবেকের জায়গাটা চাপা পড়ে যায়, মনের মধ্যে এই প্রশ্নটা বেশি। দেখবেন যখন কেউ হয়তো প্রিয়জন মারা গেছে, তখন খুব মনটা ভারাক্রান্ত হয়ে থাকে, কোথায় গেল, আর কি ফিরবে না? আবার কিছুদিন পর দেখবেন তার স্মৃতি কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। যে মানুষটা আমার অত্যন্ত প্রিয় ছিল, তার চলে যাওয়ার স্মৃতিটাও একটা সময় বিলুপ্ত হয়ে যায়, এবং আমরা নতুন একটা জিনিসে
ইনভলভ হয়ে গেছি, নতুন একটা কোনো ভালো লাগার জিনিসে ইনভলভ হয়েছি, যে জিনিসটা আমাকে কিছুটা হলেও আনন্দ দিচ্ছে। নাহলে এই শোকটা তো আমি ভুলতে পারবো না। কিন্তু একটু বিবেকী যদি হয়ে থাকে, ওই মৃত্যু কিন্তু অনেক কিছু প্রশ্ন তৈরি করবে, যে গেল কোথায়, আর যদি যাবারই ছিল তাহলে এটা কি হচ্ছিল, আর আমি বা কি করছি। আমিও তো একদিন যাব, বা যাদের সঙ্গে এখন রয়েছি তারাও তো যাবে। তারা চলে গেলে আমি কি করব? আমার যখন যাবার সময় আসবে তখন আমি কি করব? এইগুলো ভাবনা আমরা করি না বলেই কিন্তু কঠিন সময় আমরা ভেঙে পড়ি, এবং তখন শুধু কান্না ছাড়া আর কিছু আসে না। বিশ্বাস করুন, আমি যেখানটা স্টে করছি ঠিক তার পাশেই যে বাড়িটা রয়েছে, সেখানে এক ভদ্রমহিলা ছিলেন, একটু নেগেটিভ টাইপের। আমি অন্য কিছু বলবো না, একটু নেগেটিভ টাইপের। মুখের ভাষা খুব একটা ভালো ছিল না, এবং বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষকে কষ্ট দিয়ে আজ তিনি শয্যাশায়ী। এবং এতটাই শয্যাশায়ী যে আজ তার ওঠার ক্ষমতা নেই। এবং মাঝে মাঝে শুনতে পাই যে তিনি দুঃখে কাঁদছেন, এবং বিশ্বাস করবেন না, আমি বলে বোঝাতে পারবো না। উনি তো যন্ত্রণা পাচ্ছেন, আমি রোজ এই ঘটনাটা চোখে দেখি আর ভাবি, উনি তো যন্ত্রণা পাচ্ছেন, বিছানা থেকে ওঠার ক্ষমতা, ওনাকে একটা বারান্দার মধ্যে শুইয়ে রাখা হয়েছে, একটা পরিচারিকা রেখে দেওয়া হয়েছে, তিনি কিছু পরিষ্কার করে দেন, এবং মাঝে মাঝে কেঁদে ফেলছেন। যেহেতু একদম পাশেই আমি থাকি, মাঝে মাঝে শুনতে পাচ্ছি কান্নার আওয়াজ। এবং বাড়ির লোকেরা কি করেছেন জানেন? বাড়ির লোকেরা তার কানের সামনে ভাগবত পাঠ চালিয়ে দিয়েছে। ভাগবত পাঠ চালিয়ে দিয়েছে, যাতে তাদের ধারণা কি, ভগবানের কথা শুনতে শুনতে যাতে তার মুক্তি হয়। মুক্তি না হলে তো আমাদেরই ঘাড়ে চেপে বসবে, এরকম একটা ধারণা। সেখান থেকে একটা মানুষ যন্ত্রণায় কাঁদছে, তার কানের সামনে একটা বক্স বাজিয়ে দেওয়া হয়েছে, কি না সেখানে ভাগবত কথা হচ্ছে। সে হয়তো শুনছেও না, তার হয়তো যন্ত্রণাটা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু যিনি চালিয়েছেন তিনি কি ভাবছেন না, যাতে ওর মুক্তি হয়ে যায়। এবং তাতে হয়তো সে তো কথা বলতে পারছে না যে তার কি কষ্ট হচ্ছে, কিন্তু কাঁদছে। কিন্তু যতদিন সুস্থ ছিল, যতদিন শরীরে ক্ষমতা ছিল, একবারও ভাবতে পারেনি যে আমার এই অবস্থা হতে পারে। তখন মানুষকে মানুষ জ্ঞান আমার নিজের চোখে দেখা ঘটনা, কি বলবো, অনেকেই কম বেশি এইসব এক্সপিরিয়েন্স করেছেন। যেহেতু আমার চোখের সামনে ঘটনাটা ঘটছে, তো রোজই দেখতে পাচ্ছি যে কর্মের চক্র বড় গহন। আমি সুস্থ অবস্থায় যে কার্য করছি বা যে কর্ম করছি, সেইটা বলে দেবে আমার ভবিষ্যৎ জীবন কি হতে চলেছে এবং ভবিষ্যতে কর্মফল কি হতে চলেছে। তাই আমার ভালো থাকার জন্য বা আমার ভালো লাগার জন্য আমি অনৈতিক যেন কাউকে কষ্ট দিয়ে না ফেলি, এইটা কিন্তু ভাবতে হবে আমাদের। আমি আমার ভালো থাকার ব্যবস্থাটা করলাম, কিন্তু অনৈতিকভাবে যেন কাউকে দুঃখ না দেওয়া হয়। ধরুন কেউ হয়তো ঈশ্বর চিন্তা করছে, তার জন্য দেখা যাচ্ছে কারোর মা হয়তো খুব বিরক্তিতে পড়ে রয়েছে, ভাবছে আমার ছেলে খালি ঈশ্বর চিন্তা করছে, এখানে কিছু করার নেই, এটা তো শুভকর্ম করা হচ্ছে। কিন্তু অনৈতিকভাবে যেন কাউকে কষ্ট না দেওয়া হয়, আমার সুখের দামটা যেন আর কাউকে চোখের জল দিয়ে না দিতে হয়। অনৈতিকভাবে অবশ্যই বলবো, কারণ কার যে কিসে আঁতে ঘা লেগে যাবে তার তো ঠিক নেই, কিন্তু অনৈতিক দুঃখ যেন না দেওয়া হয়। সেটা খুব ভীষণভাবে আমাদের জীবনে ফিরে আসে, এবং কিভাবে যে ফিরে আসে সেটা দীর্ঘদিন একটা কোনো অসহায় মানুষকে, বিশেষ করে রোগ শয্যায় শায়িত মানুষকে দেখলে বুঝতে পারা যায় যে এই মানুষটা যখন সুস্থ ছিল তখন কীরকম আচরণ করতো মানুষের সঙ্গে, আর আজ তার কি পরিণতি। এগুলো শিক্ষার জন্য, যাতে করে আমরা এই ভুলগুলো না করি। তো আশা করি বস্তু লাভ কি এটা বোঝা গেছে। বস্তু লাভ হচ্ছে রিয়েলাইজেশন। কিসের রিয়েলাইজেশন? যে রিয়েল এন্টিটিটা কি, আমি একটা অবজেক্ট দেখতে পাচ্ছি, একটা জিনিস দেখতে পাচ্ছি, তার ভিতরে সার তত্ত্বটা কি, অ্যাকচুয়ালি যে ওই বস্তুর ভিতরে
যে ডিভাইন সত্তাটা রয়েছে, যে ঈশ্বরীয় সত্তাটা রয়েছে, সেইটা উপলব্ধি করার নাম হচ্ছে বস্তু লাভ। এটা কোনো নয় যে বস্তু জিনিস আছে সেটা আমি নিজের কাছে নিয়ে চলে এলাম, বস্তু লাভ হয়ে গেল, তা নয়। সার তত্ত্ব লাভ। এই যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে বা আমার এই নিজের দেহটা রয়েছে, এই ভিতরের সার তত্ত্বটা কি, যেটার জন্য আমি চালিত হচ্ছি আর আমি করছি, কি সেটা, এইটা যখন উপলব্ধি হওয়া শুরু হবে সেটাকে বলা হচ্ছে বস্তু লাভ।